ইতিহাসে তো কত রহস্যই আছে তাই না? কিন্তু কিছু রহস্য আছে যা সময়ের সাথে সাথে আরও জটিল হয়ে ওঠে। আজ আমরা ঠিক এমনই এক রহস্যের পাতা উল্টাতে চলেছি। নামটা হলো ভয়নেক ম্যানুস্ক্রিপ্ট, মানে সেই অদ্ভুত বই যা কিনা গত ৬০০ বছর ধরে বিশ্বের বাঘা বাঘা পণ্ডিত আর কোড ব্রেকারদের পর্যন্ত বোকা বানিয়ে ছেড়েছে। একবার ভাবুন তো, একটা প্রাচীন বই যার পাতায় পাতায় হাতে লেখা অক্ষর আর অদ্ভুত সব ছবি, কিন্তু আসল সমস্যাটা কি জানেন? এর একটা অক্ষরও চেনা যাচ্ছে না। আর ছবিগুলো, ওগুলোও যেন এই পৃথিবীর বাইরের কিছু। আর ঠিক এটাই হলো ভয়নিক ম্যানুস্ক্রিপ্টের আসল আকর্ষণ, যা সবাইকে টেনে নিয়ে যায় এর দিকে। তো চলুন এই অমীমাংসিত রহস্যের গভীরে ঢোকা যাক। আসলে কি এই জিনিসটা যা এতগুলো শতাব্দী ধরে মানুষকে ভাবিয়েই চলেছে? আচ্ছা, সহজ করে বললে ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট হলো হাতে লেখা একটা সচিত্র বই, মানে ছবিতে ভরা একটা বই। বিজ্ঞানীরা যখন কার্বন ডেটিং পরীক্ষা করলেন তখন দেখলেন যে এটা ১৫ শতকের শুরুর দিকের, মানে আজ থেকে প্রায় ৬০০ বছর আগে তৈরি। কিন্তু এর সবচেয়ে বড় রহস্যটা কি জানেন? এর ভাষাটা। এমন এক লিপিতে এটা লেখা যা পৃথিবীতে আর কোথাও কোথাও খুলে পাওয়া যায়নি। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো ছোটখাটো বই নয়। এখন পর্যন্ত এর প্রায় ২৪০টা পাতা টিকে আছে। আর এই পাতাগুলো তৈরি ভেলাম দিয়ে, মানে পশুর চামড়া দিয়ে। একবার ভাবুন তো, পুরো ২৪০ পাতা জুড়ে এমন লেখা যা পড়ার কোনো উপায়ই বের করা যায়নি। অবিশ্বাস্য। এই ম্যানুস্ক্রিপ্টের রহস্য যে শুধু এর লেখায় আটকে আছে তা কিন্তু নয়। এর ছবিগুলোও ওগুলো ঠিক ততটাই অদ্ভুত আর দুর্বোধ্য। সত্যি কথা বলতে কি, এর ছবিগুলো রহস্যের জট খোলার বদলে উল্টে আরও জটিল করে তোলে। মানে লেখা আর ছবি মিলেমিশে এমন এক ধাঁধা তৈরি হয়েছে যার কোনো কুলোকিনারা পাওয়া মুশকিল। আচ্ছা, গবেষকরা বোঝার সুবিধার জন্য বইটাকে মোটামুটি ৬টা ভাগে ভাগ করেছেন। যেমন ধরুন, প্রথম অংশে আছে গাছপালার ছবি। কিন্তু মজার ব্যাপার হলো, এই গাছপালাগুলোর সাথে আমাদের পরিচিত কোনো উদ্ভিদেরই মিল নেই। এরপর আসছে জ্যোতির্বিজ্ঞান, সেখানে রাশিচক্র আর তারামণ্ডলের সব অদ্ভুত নকশা। কিন্তু সবচেয়ে অদ্ভুত পার্ট হলো বায়োলজিক্যাল সেকশনটা। সেখানে দেখা যায় নগ্ন মানবমানবী সবুজ রঙের তরলে ভরা অদ্ভুত সব পাত্রে স্নান করছে, ভাবা যায়। এছাড়াও কসমোলজিক্যাল, ফার্মাসিউটিক্যাল, এমনকি রেসিপির মতো বিভাগও আছে, কিন্তু কোনোটারই আসল মানে আজ পর্যন্ত বের করা যায়নি। এর যে লেখা, সেটাকে গবেষকরা মজা করে একটা নাম দিয়েছেন ভয়নিচিস। দেখুন, পৃথিবীর যে কোনো ভাষারই তো একটা নির্দিষ্ট বর্ণমালা থাকে, কিছু ব্যাকরণের নিয়মকানুন থাকে, তাই না? কিন্তু এই ভয়নিচিসের অক্ষরগুলো একদমই অজানা। আর তার চেয়েও বড় কথা, এর মধ্যে কোনো চেনা ভাষাগত প্যাটার্ন বা নিয়মই খুঁজে পাওয়া যায়নি। আর ঠিক এই কারণেই আজ পর্যন্ত এটার পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তো বোঝাই যাচ্ছে যে এত বড় একটা রহস্য সমাধানের চেষ্টা যে কম হয়নি তা বলাই বাহুল্য। চলুন তাহলে দেখি কারা কারা এই কঠিন চ্যালেঞ্জটা নিয়েছিলেন। এর রহস্যভেদের চেষ্টা কিন্তু আজকের নয়, সেই ১৭ শতক থেকেই পণ্ডিতরা এর পেছনে লেগে আছেন। তবে ব্যাপারটা সবার নজরে আসে ১৯১২ সালে, যখন উইলফ্রিড ভয়নিক নামের এক বই ব্যবসায়ী এটা কেনেন। এরপর তো প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেরা সব কোড ব্রেকাররা চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। এমনকি আজকের দিনে দাঁড়িয়ে সেরা ক্রিপ্টোগ্রাফার আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইও এই বইয়ের সামনে এসে হার মেনেছে। আসলে অনেক বিশেষজ্ঞের কথাতেই এই হতাশার সুরটা স্পষ্ট। তারা মনে করেন এই ভয়নিক ম্যানুস্ক্রিপ্টটা যেন এমন এক পরীক্ষা যা প্রত্যেক কোড ব্রেকারকে পরাজিত করেছে। এটা যেন বুদ্ধিমত্তার জন্য একটা চূড়ান্ত চ্যালেঞ্জ, যা কেউ পার করতে পারছে না। তো যেহেতু কোনো সমাধানই মিলছে না, তাই এটা নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং থিওরি বা তত্ত্ব তৈরি হয়েছে। চলুন সবচেয়ে জনপ্রিয় কয়েকটা তত্ত্ব একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন তো আসেই, যদি এর কোনো মানেই না থাকে, তাহলে এই অদ্ভুত বইটার উদ্দেশ্যটা কি? কেনই বা কেউ এত কষ্ট করে এমন একটা জিনিস তৈরি করবে? এই বিষয়ে মূলত ৩টে থিওরি সবচেয়ে বেশি চলে। ১ নম্বর, এটা একটা দারুণভাবে সাজানো ধাপ্পাবাজি। হয়তো কোনো ধনী সংগ্রাহককে বোকা বানানোর জন্যই এটা তৈরি করা হয়েছিল। ২ নম্বর থিওরিটা হলো, এটা হয়তো কোনো হারিয়ে যাওয়া প্রাকৃতিক ভাষার নিদর্শন, মানে এমন এক ভাষা যার ব্যাকরণ, লিপি কোনো কিছুই আমাদের জানা নেই। আর ৩ নম্বর তথ্যটা হলো, এটা আসলে কোনো পরিচিত ভাষাতেই লেখা, কিন্তু এমন এক জটিল কোড বা সাইফার ব্যবহার করা হয়েছে যা ভাঙা প্রায় অসম্ভব। মানে এত বছর পার হয়ে গেল, এত চেষ্টা হলো, কিন্তু আমরা যেন সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি। আসল প্রশ্নটা হলো, এই রহস্যের জট কি কোনোদিন খুলবে? ভাবুন, ৬০০ বছরেরও বেশি সময় ধরে ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট তার সব গোপন কথা নিজের মধ্যেই লুকিয়ে রেখেছে।
এটা আজও মানব ইতিহাসের অন্যতম সেরা অমীমাংসিত একটা বুদ্ধির খেলা। এর প্রত্যেকটা পাতা যেন আমাদের মনে করিয়ে দেয় মানুষের জ্ঞান আসলে কতটা সীমাবদ্ধ। আর তাই শেষ পর্যন্ত এই প্রশ্নটাই থেকে যায়, এই বইটা কি ইতিহাসের সবচেয়ে বড় ধাপ্পাবাজি, নাকি এটা সত্যি সত্যি হারিয়ে যাওয়া কোনো এক জগতের জ্ঞান বা সংস্কৃতির চাবিকাঠি? এর উত্তর আজও সেই রহস্যের গভীরেই রয়ে গেছে।